নমস্কার বন্ধুরা, আমি সঞ্জীব আবার একটি নতুন ভিডিও এবং নতুন ইনফরমেশন নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেছি। হ্যাঁ বন্ধুরা, প্রত্যেককে 10,000 টাকা করে পাবে, অর্থাৎ এই প্রকল্পে আবেদন করলেই আপনারা 10,000 টাকা করে পেয়ে যাবেন। কিন্তু কারা এই 10,000 টাকা করে পাবে, কীভাবে আপনারা আবেদন করবেন এবং আবেদন করলে আপনাদের টাকা কবে নাগাদ ক্রেডিট হতে পারে সেই সমস্ত, এবং আবেদন করার যোগ্যতা কী এবং কবে থেকে আবেদন শুরু হবে, এবং এখনও যারা আবেদন করেনি তারা কতদিন পরে আবেদন করতে পারবেন বা কতদিন পর্যন্ত আবেদন করতে পারবেন, সেই সমস্ত বিষয় নিয়ে আজকের এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। তাই এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে বন্ধুরা। যারা এই 10,000 টাকা করে পাওয়ার যোগ্য এবং যারা এখনও আবেদন করেননি তারা কিন্তু এই ভিডিওটি দেখার পর অবশ্যই আবেদন করবেন। এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবেন এবং বন্ধুদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবেন, কারণ আপনার এই ভিডিও দেখে যদি আপনার বন্ধু আবেদন করে তাহলে আমাদের এই ভিডিওটি বানানো সার্থক বলে মনে করব। আসুন বন্ধুরা, তাহলে আর সময় নষ্ট না করে আসল ভিডিওটি শুরু করা যাক। তরুণদের স্বপ্ন প্রকল্প 2024, 10,000 টাকা দেবে সরকার, কিন্তু কবে ঢুকবে? স্কুল ছাত্রছাত্রীদের ভালোর কথা ভেবে রাজ্য সরকারের তরফ থেকে একটি উদ্যোগ চালু করা হয়েছিল। সেই উদ্যোগের নাম হলো তরুণের স্বপ্ন প্রকল্প। 2021 সাল থেকে প্রতি বছর দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের ট্যাব বা স্মার্টফোন কেনার জন্য 10,000 টাকা করে দেওয়া হয়। তবে এবার একাদশ শ্রেণী থেকেই এই ট্যাব বা স্মার্টফোন দেওয়া হবে বলে ঘোষণা করেছেন রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। রাজ্যের বাজেট ঘোষণার সময় চন্দ্রিমা ভট্টাচার্য বলেন যে এইবার থেকে একাদশ শ্রেণীতেই তরুণের স্বপ্ন প্রকল্পে 10,000 টাকা দেওয়া হবে। তরুণের স্বপ্ন প্রকল্পে 10,000 টাকা কারা পাবে? যে সকল ছাত্রছাত্রীরা এই বছর উচ্চ মাধ্যমিক দেবে, অর্থাৎ যারা এখন দ্বাদশ শ্রেণীতে পড়াশোনা করছে, ও যে সকল ছাত্রছাত্রীরা মাধ্যমিক দিয়ে একাদশ শ্রেণীতে সদ্য উঠেছে, তাদেরই এবার একসঙ্গে ট্যাব বা স্মার্টফোন কেনার জন্য 10,000 টাকা দেওয়া হবে। এই জন্য একটি 26 দফা গাইডলাইন প্রকাশ করেছে স্কুল শিক্ষা দপ্তর। রাজ্য শিক্ষা দপ্তর এই প্রসঙ্গে বলেছেন যে যেহেতু একাদশ এবং দ্বাদশ শ্রেণী পড়ুয়াদের তরুণের স্বপ্ন প্রকল্পে টাকা দেওয়া হবে, তাই এবারে বাজেট বিগত বছরের তুলনায় বৃদ্ধি করে 2,000 কোটি টাকা নির্ধারণ করেছে রাজ্য সরকার। আগের বছরগুলিতে নানা ত্রুটি বিচ্যুতির কারণে অনেক ছাত্রছাত্রীদের টাকা পেতে সমস্যা হয়ে গেছিল। তাই এবার যাতে সেই সব সমস্যার সম্মুখীন না হতে হয় সেই কারণে শিক্ষা দপ্তরের তরফ থেকে গাইডলাইন প্রকাশ করা হয়েছে ও রাজ্যের স্কুলগুলিকেও সেই মোতাবেক কড়া নির্দেশ দেওয়া হয়েছে। একাদশ ও দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের একসঙ্গে তরুণের স্বপ্ন প্রকল্পে টাকা দেওয়া হবে বলে ইতিমধ্যেই শোনা গেছে। দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের কাছ থেকে তাদের আধার কার্ড ও ব্যাংকের ডিটেলস সমস্ত কিছু বেশিরভাগই স্কুলের ভর্তির সময় সংগ্রহ করে নিয়েছে। উল্লেখ্য, একাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের ব্যাংক ডিটেলস ও আধার কার্ড কিছু কিছু স্কুল একাদশ শ্রেণীতে ভর্তির সময় সংগ্রহ করে নিয়েছিল। তবে এমন কিছু স্কুল ছিল যারা সেটি সংগ্রহ করেনি। তারা আবার কিছু স্কুল রেজিস্ট্রেশন প্রক্রিয়া শুরু হলে রেজিস্ট্রেশনের সময় এই ব্যাংক ডিটেলস ও আধার কার্ড সংগ্রহ করবে বলে জানিয়েছে। কবে থেকে টাকা ঢুকবে, আবেদন ও টাকা ব্যাংকে ডিস্ট্রিবিউশনের তারিখ হিসাবে সেভাবে কিছু বলা হয়নি। তবে বিগত বছরগুলিতে ক্ষেত্রে এরা এই জিনিসটা লক্ষ্য করলে দেখা যাবে যে তরুণের স্বপ্ন প্রকল্পে টাকা সেপ্টেম্বরের পর থেকে দেওয়া শুরু হয়ে গেছে। 2022 সালে তরুণের স্বপ্ন প্রকল্পে টাকা শিশু দিবস অর্থাৎ 14ই নভেম্বরের দিন থেকে ছাত্রছাত্রীদের অ্যাকাউন্টে দেওয়া হয়েছিল। আর 2023 সালে ট্যাব কেনার জন্য 10,000 টাকা শিক্ষক দিবসের পরের দিন অর্থাৎ 5ই সেপ্টেম্বরের পরের দিন 6ই সেপ্টেম্বর দেওয়া হয়েছিল। তাই মনে করা যায় যে এই টাকাও আগস্ট এবং সেপ্টেম্বরের পরে ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকবে। তো বন্ধুরা, যারা এখনও পর্যন্ত ব্যাঙ্ক ডিটেলস বা যেসব স্কুলে জমা পড়েনি তারা তাড়াতাড়ি দিয়ে দিন এই তরুণের স্বপ্ন প্রকল্পের টাকা পেতে। আজ এখানেই শেষ করছি। নমস্কার, জয় হিন্দ।